নমস্কার, আমি অগ্নি। আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া চলছে, ইন্টারভিউ প্রসেস চলছে এবং তারপর বেশ কিছু নোটিফিকেশন এসেছে অনেকগুলো জেলার। মে মাস পর্যন্ত চলবে বাকি জেলাগুলো। তো এই যে অনগোয়িং ইন্টারভিউ প্রসেস চলছে, তাতে কিছু গুরুত্বপূর্ণ সিচুয়েশন বেসড কোয়েশ্চেন নিয়ে আমাদের কিছু ছোট ছোট সেশন আছে এবং আজকে আমরা দুটো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। দুটো প্রশ্ন নিয়ে ইন্টারভিউতে আসতেই পারে, আসছেও এবং বেশ ভালো দুটো সিচুয়েশন বেসড কোয়েশ্চেন আছে। প্রথমটি বলছে যে কোনো শিক্ষকের তার কি পোশাক বিধি থাকা, মানে ধরুন একটা একটা স্টুডেন্টের যে ইউনিফর্ম আছে, টিচারদের কি ইউনিফর্ম থাকা উচিত বিদ্যালয়ে? অর্থাৎ একজন শিক্ষক তার কি কোনো নির্দিষ্ট পোশাক বিধি থাকা প্রয়োজন বা উচিত? এক্ষেত্রে আপনাকে যদি প্রশ্নটা করা হয়, আপনি উত্তরটা এভাবে দিতেই পারেন। দুরকম উত্তরই আমি জানিয়ে রাখি, আপনার যেটা পছন্দ হবে। আপনি একটা উত্তর এভাবে দিতে পারেন যে হ্যাঁ, আমি চাই যে তাদের একটা পোশাক বিধি থাকুক, তাদের পোশাক বিধি প্রচলিত হোক। কেন না, একটি বিশেষ বিদ্যালয়ের যে ইউনিফর্ম, সেটা সেই প্রতিষ্ঠানের গৌরব তাকে বহন করবে বা লেগেসিকে বহন করবে। আপনি বলতে পারেন যে এই ইউনিফর্মটা থেকে বোঝা যাচ্ছে, যেমন স্টুডেন্টরা বলে গর্ব করে, তেমন ওই জায়গার শিক্ষকরা তারা বলতে পারবেন যে আমরা এই বিদ্যালয়ের, এই স্কুলের আমরা শিক্ষক। তো একটা বিশেষ ইউনিফর্ম একটা লেগাসিকে বহন করে। দ্বিতীয় হচ্ছে শিক্ষকদের একটা নির্দিষ্ট ডিসিপ্লিনারি মেনটেন করার জন্য, ডিসিপ্লিন আনার জন্য তাদের জন্য তারা এটা ব্যবহার করতেই পারেন। ঠিক আছে, তো এগুলো আপনারা বলতেই পারেন। এবার ধরুন আপনি চাইছেন যে না, আমি বলবো যে না, কোনো নির্দিষ্ট থাকা উচিত নয়। সেক্ষেত্রে আপনি কি বলবেন? যদি আপনাকে বলা হয় যে না, তো সেক্ষেত্রে আপনি আর এটা বলতে পারেন যে দেখুন, আমি চাই না যে কোনো নির্দিষ্ট নিয়ম বিধি থাকুক বা পোশাক বিধি থাকুক, ইউনিফর্ম থাকুক একজন শিক্ষকের। কারণ একজন শিক্ষক তিনি এত দূর পড়াশোনা করে তিনি তার স্বপ্রতিষ্ঠিত হয়েছেন এবং সুপ্রতিষ্ঠিত হয়েছেন। তাই তার নিজস্ব রুচির ওপর নির্ভর করাই বা নিজস্ব রুচির ওপর গুরুত্ব দেওয়াই আমাদের উচিত। দ্বিতীয় প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন এই প্রশ্নটা এভাবে এলো আপনাকে যে আচ্ছা, আপনি তো একজন সরকারি বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হতে চলেছেন। তা এখনকার সরকারি শিক্ষক শিক্ষিকারা তাদের সন্তানদের বেসরকারি স্কুলে বা বিদ্যালয়ে ভর্তি করতে আগ্রহী হচ্ছেন কেন? আপনার কি মনে হয়? তো এইটা খুব ট্রিকি ওয়ান এবং এর উত্তরটা আপনি এভাবে দেওয়া উচিত, এভাবে আপনি দিতে পারেন যে প্রথমে বলতে পারেন যে স্যার বা ম্যাম, আমি এটা মনে করি, স্যার বা ম্যাম, আমি মনে করি যে একজন শিক্ষক যখন তার সন্তানকে পরবর্তী সে কি পড়াশোনা করবে সেই নিয়ে সে আলোচনা করতে চায় বা সিদ্ধান্ত নিতে চান, তখন সে একজন বাবা বা মা হিসেবে সেই সিদ্ধান্তটা নিচ্ছেন, একজন শিক্ষক শিক্ষিকা হিসাবে নয়। বা একজন শিক্ষক বা শিক্ষিকার থেকে বেশি একজন পিতামাতা অভিভাবক হিসেবে তিনি সেই সিদ্ধান্ত নিচ্ছেন। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে তার উপরেই এই বিষয়টা ছাড়া উচিত। তিনি সবচেয়ে ভালো বুঝবেন যে তার সন্তানকে তিনি কোথায় ভর্তি করবেন। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেমন আমাদের সরকারি বিদ্যালয়ে নানা রকমের উৎকর্ষতার সাথে অনেক রকম সুন্দর সুন্দর প্রকল্প নেওয়া হয়েছে, সুন্দর কারিকুলাম নেওয়া হচ্ছে, অনেক উন্নতি সাধন করা হচ্ছে বর্তমানে। কিন্তু তার সাথেও কিছু বাধা বিপত্তিও রয়ে যাচ্ছে, কিছু প্রতিবন্ধকতা রয়ে যাচ্ছে, যেগুলো তারা সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বলে সবচেয়ে ভালোভাবে তারা বুঝছেন। তাই তারা কোথাও গিয়ে তারা একজন অভিভাবক হিসেবে এটা চাইছেন না যে তার সন্তানদের তারা একটা সেই রকম সেই প্রতিবন্ধকতাগুলোর সম্মুখীন হন, যেটা তারা অন্যদেরকে সেইখান থেকে বের করে নিয়ে উন্নতি সাধনের চেষ্টা করছেন। তো আমার মনে হয় স্যার বা ম্যাম যে এটা একেবারেই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ ওখানে ঘরেতে তখন তারা একজন শিক্ষক বা শিক্ষিকা নন, তারা একজন মা অথবা একজন বাবা। তো একজন বাবা বা মা তিনি যেটা সঠিক বুঝছেন তার সন্তানের জন্য, তিনি সেই সিদ্ধান্তই নিচ্ছেন। তো আজকে এই দুটো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। একটি হচ্ছে যে পোশাক বিধি যদি চালু করা হয় সেটা কি সঠিক না বেঠিক, এবং আরেকটা আমরা আলোচনা করলাম যে আহ, তাহলে একজন সরকারি স্কুলে যে শিক্ষক শিক্ষিকা তারা তার সন্তানের জন্য তিনি ভর্তি করছেন বেসরকারি বিদ্যালয়ে, তো সেটি কেন বা আপনি সেটাকে কি চোখে দেখছেন, আপনার সেই বিষয়ে মতামত কি?